আজ খুব একটা পরে উঠতে পারিনি, কারণ কাল রাত থেকেই আমার অনেকটা জ্বর, আর শরীরটা ভালো না থাকলে কিছুই যেন ভালো লাগে না। তবুও যদি কিছুটা সময় ভগবানের সাথে কাটানো যায়, তবুও অনেকটা মনে শান্তি আসে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকেই বলে যে একা থাকতে নাকি একটুকু ভালো লাগে না। একাকিত্ব একদমই মানুষকে একদম ডিপ্রেশনে ফেলে দেয়। তবে আমি কিন্তু প্রচুর মানুষের সাথে মিশতে ভালোবাসি, সবার সাথে থাকতে পছন্দ করি, কিন্তু সময়ের ব্যবধানে আমাকে মানুষ একা থাকতে শিখিয়েছে। মানুষ বুঝিয়েছে সবাই সবার আপন হয় না। যাকে তুমি তোমার বন্ধু ভাবছো, ভেবে নিয়েছো সে তোমার সব থেকে আপন মানুষ, কিন্তু তারাই জানো তো একটা সময় গেলে তারাই সবার আগে ছবল মারে। তবে যখন থেকে বুঝতে শিখেছি সেই মানুষগুলো কেমন, তখন থেকে আস্তে আস্তে করে তাদের থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছি। তবে তাদেরকে বুঝতে কখনো দিইনি। আমি জানি আমার সাথে যে যেমনটা করবে তার সাথে আমার তেমনটা করা উচিত না, কারণ ভগবান আছেন, ভগবান একটা সময় তাদেরকে ঠিক মতন শাস্তি দিয়ে দেবে। তবে স্বল্প পরিমাণ দূরত্ব বজায় রাখা একদম উচিত। সময়ের ব্যবধানে তখন তুমি বুঝতে পারবে সবার সাথে মেশার থেকে ভালো তুমি একা থাকা। তখন তোমার মনটা চাইবে আমি একাই থাকি। আর একা থাকাতে জানো একটা আলাদা রকমই শান্তি রয়েছে। সেই আগের মতন আমি একা থাকতে আবার শিখে গিয়েছি। সবার জন্য ভাবতে ভাবতে নিজেকে যেন হারিয়ে ফেলেছি দূর দেশের কোনো এক অন্তরালে। তাই সারাদিনে কিছুটা সময় আমার এবং কিছুটা সময় ভগবানের জন্য তোলা থাক। এখন আমি বুঝতে পারি সবার সাথে মেশার থেকেও এই সময়টা আমার কাছে যেন ভীষণ আনন্দদায়ক। আর এই সময়টাতে শুধুমাত্র আমি আমার কাজে ফোকাস করি এবং ভগবানের কোনো কিছু যখন ভালো লাগে না তখন মন্দিরে গিয়ে চুপটি করে বসে থাকি। আর কোনো সময় যদি খুব ভালো লাগে তাহলে নিজের কাজ, সারাদিন বাড়িতে নানান রকম কাজ করার পর সন্ধ্যাবেলা একটু আমি বাইরে বেরোই একাই। তখনকার মনে একটা আলাদাও শান্তি লাগে। জীবনে একা চলতে শিখে গেলে তোমার আর কারো দরকার পড়বে না, সেটা আমি একদম মনে করি। রাধে রাধে।